প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা যেখানেই থাকো না কেন, আমার ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখবে এবং বারবার খাতায় লেখার চেষ্টা করবে। ঠিক আছে? চূড়ান্ত প্রশ্ন কাঠামো অনুসারে এবার ইংরেজি বিষয়ের 11 নং প্রশ্ন থাকতে পারে ইনফরমেশন রিলেটেড ডেজ, উইক, মান্থ, টাইম, কার্ডিনাল নাম্বারস অ্যান্ড অর্ডিনাল নাম্বারস দিয়ে ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ শূন্যস্থান পূরণ। ঠিক আছে? অর্থাৎ মাস, তারপরে সপ্তাহ, সময়, কার্ডিনাল নাম্বারস, অর্ডিনাল নাম্বারস দিয়ে শূন্যস্থান পূরণ। ঠিক আছে? তোমাদের সুবিধার জন্য আজ আমি ফিল ইন দ্য গ্যাপস সম্পর্কে আলোচনা করব, অথবা ফিল ইন দ্য গ্যাপস নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে দেওয়া আছে fill in the gaps by writing the ordinal numbers so that the story makes sense। অর্থাৎ অর্ডিনাল নাম্বারস লিখে শূন্যস্থান পূরণ করো যাতে গল্পটি বোঝা যায়। ঠিক আছে? আমি আবারও বলছি, fill in the gaps by writing the ordinal numbers so that the story makes sense। অর্থাৎ অর্ডিনাল নাম্বারস লিখে শূন্যস্থান পূরণ করো যাতে গল্পটি বোঝা যায়। এর নম্বর থাকবে 5 নম্বর। ঠিক আছে? আর এ বি সি ডি ই দিয়ে 5টা শূন্যস্থান থাকবে, 5টা শূন্যস্থানই পূরণ করতে হবে এবং সঠিক যদি হয় তাহলে অবশ্যই 5 নম্বর পাবে। ঠিক আছে? এই দিকে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? দেখো, there are 12 months in a year, মানে কি? 12 মাসে 1 বছর। ঠিক আছে? 12 মাসে 1 বছর। তারপর জানুয়ারি অ্যান্ড মার্চ। দেখো, জানুয়ারি প্রথম অক্ষর বড় হাতের আছে। ঠিক আছে? মার্চ প্রথম অক্ষর বড় হাতের। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম মাসের নাম কিন্তু অবশ্যই বড় হাতের হবে। ঠিক আছে? তাহলে কি হলো? জানুয়ারি অ্যান্ড মার্চ আর দা এন নম্বর দিয়ে খালি করা আছে অ্যান্ড, বি নম্বর দিয়ে খালি করা আছে মান্থ অফ দ্য ইয়ার হুইচ 31 ডেজ। তাহলে জানুয়ারি প্রথম মাস, তাহলে জানুয়ারি প্রথম, এখানে দিলাম কি ফার্স্ট। অ্যান্ড বি নম্বর কি আছে? মার্চ। তাহলে কি হলো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3, তাহলে থার্ড। তাহলে কি হলো? জানুয়ারি অ্যান্ড মার্চ আর দ্য ফার্স্ট অ্যান্ড বি নম্বর থার্ড মান্থ অফ দ্য ইয়ার হুইচ 31 ডেজ। অর্থাৎ জানুয়ারি ও মার্চ প্রথমের আর বছরের প্রথম ও দ্বিতীয় মাস, যা 31 দিন। আমি আবার বলছি, জানুয়ারি ও মার্চ কি বছরের প্রথম ও তৃতীয় মাস। ঠিক আছে? যা 31 দিন। ঠিক আছে? তারপরে খেয়াল করো, বাট কিন্তু দা সিন নম্বরে খালি ঘর দেওয়া আছে, খালি ঘর মান্থ ফেব্রুয়ারি। তাহলে ফেব্রুয়ারি কি মাস? তৃতীয় মাস। তা জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে কি হলো? বাট দ্য সেকেন্ড মান্থ ফেব্রুয়ারি হুইচ হ্যাজ ইউজুয়ালি 28 ডেজ। কিন্তু
কি দ্বিতীয় মাস ফেব্রুয়ারি, যা সাধারণত 28 দিনে হয়, ঠিক আছে, অথবা 28 দিন থাকে। আমি আবার বলছি, কিন্তু দ্বিতীয় মাস ফেব্রুয়ারি, যা সাধারণত 28 দিন থাকে অথবা 28 দিনে হয়, যাই বলো তুমি। দেখো তারপরে খেয়াল করো, জুন ইজ দ্য ডি নম্বর লিখে খালি ঘর আছে মান্থ অফ দ্য ইয়ার অ্যান্ড ইট হ্যাজ 30 ডেজ। তাহলে জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে কী হলো 6। তাহলে কী হলো, জুন ইজ দ্য 6th মান্থ অফ দ্য ইয়ার অ্যান্ড ইট হ্যাজ 30 ডেজ। জুন বছরের ষষ্ঠ মাস এবং এটি 30 দিন আছে। দেখো ডি নম্বরে কী দেওয়া আছে, ডি নম্বরে 6 দেওয়া আছে, ঠিক আছে। তারপরে খেয়াল করো, দ্য ই নম্বরে খালি ঘর দেওয়া আছে অ্যান্ড লাস্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ ডিসেম্বর, ইট হ্যাজ 31 ডেজ। ডিসেম্বর তাহলে গুণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার 12 মানে 12। দ্য 12 অ্যান্ড লাস্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ ডিসেম্বর, ইট হ্যাজ 31 ডেজ। 12 এবং বছরের শেষ মাস ডিসেম্বর, এটি 31 দিন আছে, ঠিক আছে। তাহলে জানুয়ারি 1 আর মার্চ 3 আর ফেব্রুয়ারি কি 2, জুন 6 মাস, তাহলে 6 আর ডিসেম্বর হলো 12 মাস, তাহলে 12, ঠিক আছে। এভাবে তোমরা অবশ্যই শূন্যস্থান পূরণ করবে। যদি এ বি সি ডি এইভাবে থাকে, ই দেওয়া থাকে, তাহলে এভাবেও শূন্যস্থান লিখে দিলেও হবে। আর যদি এ বি সি ডি ই নম্বর না দেওয়া থাকে, তাহলে শুধু এখানে বসে দিলেও হবে খালি করে, ঠিক আছে। দুভাবেই করা যায়, তোমাদের যেভাবে সুবিধা সেভাবে করবে। তবে এ বি সি ডি ই এইভাবে যদি দেওয়া থাকে, তাহলে শুধু খালি করে যা বসবে বসে দিলে হবে। এভাবে দিলে তোমাদের সময় কম লাগবে, ঠিক আছে, এবং 5 নম্বরই পাবে, 1 নম্বর কম পাবে না যদি ভুল না হয়, ঠিক আছে। তারপরে খেয়াল করো কি দেওয়া আছে, fill in the gaps by writing the time so that the story makes sense। সময় লিখে শূন্যস্থান পূরণ করো যাতে গল্পটি বোঝা যায়, ঠিক আছে। সময় লিখে শূন্যস্থান পূরণ করো যাতে গল্পটি বোঝা যায়, ঠিক আছে। এখানে কি আছে, মাই নেম ইজ অনিক, ঠিক আছে। মাই নেম ইজ অনিক, আমার নাম অনিক। আই অ্যাম ইন ক্লাস 5, আমি 5ম শ্রেণীতে আছি অথবা আমি 5ম শ্রেণীতে পড়ি। আই গেট আপ ফ্রম বেড অ্যাট, এ নম্বরে দিয়ে খালি করা আছে, কখন তুমি ঘুম থেকে ওঠো, তাই বলছে আমি কি সময় কখন দেওয়া আছে 6, তাহলে কি হলো আই গেট আপ ফ্রম বেড অ্যাট কি 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। এম পি এম এর ফুল মিনিং তো অবশ্যই জানো। এম মানে কি অ্যান্টি মেরিডিয়াম, অর্থাৎ রাত কি 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্তকে এম বলে। আর পিএম মানে কি পোস্ট মেরিডিয়াম, অর্থাৎ দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্তকে পিএম বলে, ঠিক আছে। এইগুলো অবশ্যই আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, ঠিক আছে। যারা আমার আগের ভিডিওটি দেখেছো তাদের অবশ্যই কি এটা স্মরণ আছে। দেখো তারপরে কি আছে, তাহলে আই গেট আপ ফ্রম বেড অ্যাট কি 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তারপর কি আছে, আই গো টু স্কুল, বি নম্বর দিয়ে খালি করা আছে, তুমি কটায় স্কুলে যাও, তাহলে 9টায় স্কুলে যাও, তাহলে কি হলো 9 AM, তাহলে কি হলো আই
গো টু স্কুল অ্যাট 9 AM। আমি সকাল 9টায় স্কুলে যাই। ঠিক আছে, আমি সকাল 9টায় কি স্কুলে যাই। তারপর কি আছে, আই স্পেন্ড মাই লেজার টাইম উইথ ফ্রেন্ড অ্যাট, সি নম্বর দিয়ে খালি ঘর দেওয়া আছে। ঠিক আছে, আই স্পেন্ড মাই লেজার টাইম উইথ ফ্রেন্ড অ্যাট, সময় দিয়ে সি নম্বর দিয়ে খালি ঘর দেওয়া আছে। তাহলে কি হলো, আমি বিকেল 4টায় বন্ধুদের সাথে অবসর সময় কাটাই অথবা ব্যয় করি। ঠিক আছে, কখন? 4টে, এখানে সি নম্বর, তাহলে 4 PM। ঠিক আছে, যে দুপুর 12টার পর হলে PM হবে। ঠিক আছে, তাহলে কয়টায়? 4টায়। তাহলে আমি আবার বলছি, আই স্পেন্ড মাই লেজার টাইম উইথ ফ্রেন্ড অ্যাট 4 PM। আমি বিকেল 4টায় বন্ধুদের সাথে অবসর সময় কাটাই অথবা ব্যয় করি। তারপর কি আছে, সামটাইমস, মাঝে মধ্যে, আই গো সুইমিং ইন দ্য রিভার, কি মাঝে মধ্যে আমি নদীতে সাঁতার কাটতে যাই। ডি নম্বর, কয়টা তুমি সাঁতার কাটতে যাও? দেখো 5 PM, বিকেল 5টা। তাহলে কি হলো, মাঝে মধ্যে আমি বিকেল 5টায় নদীতে সাঁতার কাটতে যাই। দেখো, তারপর কী দেওয়া আছে, ইট কিপস মি ফিট, মানে কি, ইহা আমাকে সতেজ রাখে। ঠিক আছে, দেখো তারপর, আই সিট টু স্টাডি ইন দ্য ইভিনিং অ্যাট, 3 নম্বর খালি ঘর দেওয়া আছে কি 7 PM। আমি সন্ধ্যা 7টায় পড়তে বসি। ঠিক আছে, আই সিট টু স্টাডি ইন দ্য ইভিনিং অ্যাট 7 PM। আমি সন্ধ্যা 7টায় পড়তে বসি। ঠিক আছে, তোমরা অবশ্যই বাসায় বেশি বেশি কি স্টাডি করবে, তাহলেই তোমরা শূন্যস্থান পারবে, আমার আত্মবিশ্বাস আছে। ঠিক আছে, তারপরে খেয়াল করো, আরেকটা ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে। এখানে দেওয়া আছে, ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স, মানে কি, সময় লিখে খালি ঘর পূরণ করো অথবা শূন্যস্থান পূরণ করো যাতে গল্পটি বোঝা যায়। ঠিক আছে, তাহলে কি হলো, সময় লিখে কি শূন্যস্থান পূরণ করো যাতে গল্পটি বোঝা যায়। দেখো এখানে কি দেওয়া আছে, মাই নেম ইজ সুপিয়া, মানে আমার নাম সুপিয়া। ঠিক আছে, টুডে ইজ ফ্রাইডে, আজ শুক্রবার। ঠিক আছে, আই অ্যাম অ্যাট হোম, মানে কি, আমি বাড়িতে। ইট ইজ, এই নম্বরতে খালি ঘর আছে। ঠিক আছে, অর্থাৎ এখন কটা বাজে, ইট ইজ কি 7 AM, এখন 7টা বাজে অথবা এখন 7টা। আই উইল টেক মাই ব্রেকফাস্ট অ্যাট, অর্থাৎ আমি আমার সকালে নাস্তা করি কখন, একটা সময় দিয়ে দাও, বি নম্বরে কি দিছে 8 AM, সকাল 8টায়। তাহলে কি হলো, আই উইল টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 8 AM, আমি সকাল কি 8টায় সকালে নাস্তা করব। দেন, তারপর, আই উইল রিড ফর 1 hour, তারপর আমি 1 ঘন্টা পড়ব। তারপর আমি 1 ঘন্টা পড়ব। আফটার দ্যাট, তারপর, আই উইল গো আউট টু প্লে উইথ অনিক, তারপর আমি কি অনেকের সাথে খেলতে বের হব। কখন? অ্যাট, সময় কত, 9 AM।
9 AM মানে কি সকাল 9টা। তাহলে কি হলো আফটার দ্যাট, তারপর আই উইল গো আউট টু প্লে উইথ অনিক অ্যাট 9 AM। তারপর আমি সকাল 9টায় অনিকের সাথে খেলতে বের হব। আই উইল কাম ব্যাক হোম অ্যাট, ডি নম্বরে কি আছে কি কখন তুমি ফিরবে, 11 AM। তারপর আমি 11টায় বাসায় ফিরব, ডি নম্বর তাহলে কি 11টা, অর্থাৎ তুমি কি অনেকের সাথে খেলতে বের হয়েছ কয়টা 9টা, আর বাসায় ফিরছো কয়টা 11টা, অর্থাৎ 2 ঘন্টা লেখাপড়া আরে খেলছো। খেলাটা একটু কমে দিতে হবে, ঠিক আছে, বেশি বেশি বাসায় লেখাপড়া করতে হবে। দেখো তারপরে দেখো দেন, তারপর আই উইল টেক এ বাথ, তারপর আমি কি গোসল করব, অ্যান্ড এবং ইট মাই লাঞ্চ, আমি আমার দুপুরে খাবার খাবো কখন, ই নম্বর দিয়ে খালি করে তো আছে কি 1 PM, একটা, অর্থাৎ তারপর আমি কি গোসল করব এবং কি একটা কি দুপুরের খাবার খাবো, ঠিক আছে। দেখো তাহলে কিন্তু ফিল ইন দ্য গ্যাপস আমার অলরেডি এই 3টি হয়ে গেল, ঠিক আছে। আর একটি ফিল ইন দ্য গ্যাপস আমি তোমাদের শিখাবো, তোমরা একটু খেয়াল করো। অর্থাৎ যেভাবে আমি শিখালাম এভাবে যদি তোমরা স্টাডি করো, আমার আত্মবিশ্বাস তোমরা অবশ্যই পারবে। দেখো এখানে তো আছে fill in the gaps by writing the time so that the story makes sense, মানে কি সময় লিখে শূন্যস্থান পূরণ করো যাতে গল্পটি বোঝা যায়, ঠিক আছে, যাতে গল্পটি বোঝা যায়। সৈকত's father reads newspaper at a, অর্থাৎ সৈকতের বাবা কি টাইম, এই নম্বর কি দেওয়া আছে 7 AM, অর্থাৎ সকাল 7টা। সৈকতের বাবা সকাল 7টায় খবরের কাগজ পড়ে, ঠিক আছে, সৈকতের বাবা সকাল 7টায় খবরের কাগজ পড়ে। হি ওয়াচেস টিভি নিউজ অ্যাট, বি নম্বরে খালি করে দেওয়া আছে কি 8 PM, 8 PM মানে কি রাত 8টা। তাহলে কি হলো হি ওয়াচেস টিভি নিউজ অ্যাট 8 PM, সে রাত 8টা টেলিভিশনে খবর দেখে, ঠিক আছে। তারপর কি আছে হি ইটস ডিনার অ্যাট, শীতে কী দেওয়া আছে, শীতে মনে করো যে 9 PM, মানে কি রাত 9টা। তাহলে কি হলো হি ইটস ডিনার অ্যাট 9 PM, সে রাত 9টায় রাতের খাবার খায়, ঠিক আছে, সে রাত 9টা কি রাতের খাবার খায়, ঠিক আছে। তারপর কি আছে হি লিসেন্স টু মিউজিক অ্যাট, ডি নম্বর দিয়ে খালি ঘর তো আছে, ডি নম্বর কি 10 PM, অর্থাৎ রাত 10টা। কি হলো হি লিসেন টু মিউজিক অ্যাট কি, হি লিসেন্স টু মিউজিক অ্যাট 10 PM, সে রাত 10টায় গান শোনেন, ঠিক আছে, অথবা পুরোনো দিনের গান শোনেন, যাই বলো। হি ওয়াচেস টিভি টক শো অ্যাট, ইন নম্বর কী তো আছে কি 10:30 PM, ঠিক আছে। তাহলে কি হলো হি ওয়াচেস টিভি টক শো অ্যাট কি 10:30 PM, অর্থাৎ সে টেলিভিশনে অর্থাৎ টিভিতে কি আলোচনা অনুষ্ঠান দেখেন কটা 10:30, অর্থাৎ সে রাত 10:30টায় টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান দেখেন, ঠিক আছে। এইভাবে আমাদের ই করতে হবে, ঠিক আছে। যাই হোক তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, নিরাপদে থাকো। প্রয়োজন ছাড়া তোমরা কেউ ঘরের বাইরে হবে না, আর যদি ঘরের বাইরে যেতে হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি
মেনে তোমাদের ঘরের বাইরে যেতে হবে। আজকে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।